হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল। কীরকম আপনারা আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। সো আজকে ভাবলাম কয়েকদিন ধরিয়া পালক আনিয়া গড়ে রাখা আছিল, তো ভাবছি আজকে পালক পনির বানাইতাম। তো চলো কীরকম পালক পনির বানাই আপনার লগে পুরাটা শেয়ার করবো। আপনারা পুরা ভিডিও দেখবা, স্কিপ করবা না। তো প্রথমে আমি এখানে পালক লই লইছি আর অল্প চিনি দিছি আর অল্প লবণ দিছি, দিয়া একটু বয়েল করবো। চিনি আর লবণ দিলাইছি কারণ পালকের কালারটা চেঞ্জ না হওয়ার লাগিয়া। তো এটা আমি সিদ্ধ করে লইছি, অল্প করার পরে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে লইছি। আর এখন মশলাটা রেডি করবো। তো মশলার লাগে আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো লই লইছি। তো একটা কড়াই বয়াই দিছি, কড়াই বয়াইয়া কড়াইটা গরম হয়ে যাক, তারপরে অল্প তেল দিমু, দিয়া আমি মশলাটা আগে বাজি লইমু। তো বেশি বাজতাম না, একটু হালকা করে বাজমু। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিলাইরাম এটার মধ্যে পেঁয়াজ আর রসুন, আদা, টমেটো। আর আপনারা সম্বাসের মধ্যে অল্প জিরা দিতেও পারেন, আমি আর দিছি না কেন জিরা। তো হ্যাঁ, এটা দিলাইছি। দেওয়ার পরে আমি এখন হলুদ, লবণ, মরিচ, তারপরে জিরা গুঁড়া সব কিছু মশলা আমি এইটার মধ্যে দিলাইরাম, দিয়া অল্প বাজমু। পুরাটা বাজতাম না, একটু মিডিয়াম বাজা করবো। করার পরে এটারে আমি একটা পেস্ট রেডি করবো। তো আপনারা একটু ঠান্ডা হওয়ার পরে এটা পেস্ট করবা। আমার তো সময় নাই, একটু তাড়াহুড়া লাগে গেছে, তো এর লাগে আমি গরম গরমে এটা পেস্ট করে লইলাম। তো তারপরে আমি দেখো এদিকে পনির লই লিছি, আর পনিরটা একটু হালকা বাজা করবো। ভালো করে বাজতাম না, বেশি লাল করে বাজতাম না, হালকা একটু ব্রাউন কালার আই গেলে গিয়ে এটা আমি নামাই লইমু। আর দেখো এখন এদিকে আমি পেস্টটা পুরা রেডি করে লাইছি, এটা পেস্ট বানাই লাইছি মশলাটার। তো কড়াইয়ের মধ্যে তেল আসিল, ওই তেলের মধ্যেই আমি পেস্টটা এনে ডালি দিলাম। আর সম্বাসের লাগিয়ে একটু জিরা আপনারা দিলে দিতে পারবা, আমি আর জিরা দিছি না। আর ওই পেস্টটা এখন তেলের মধ্যে দিয়া অল্প জল দিয়া বাটিটা ধুইয়া দিলাম, দিয়া একটু বালা করে এটা বাজি লইমু। একটু বাজা হওয়ার পরে গিয়ে আমি এটার মধ্যে দিমু কাসুরি মেথি পাতা। তো আমি এখানে একটু মেথি পাতা দিলাইছি, আর মেথি পাতা দেওয়ার পরে এটার একটু ভালো করিয়ে আমি বাজিলাইরাম। আজকে অনেক দিন পরে ইচ্ছা করছে পালক পনির বানাইতাম, কয়েকদিন ধরিয়া ঘরের মধ্যে শাক টানে রাখা। তো বানাইমো করিয়া আজকে ফাইনালি গিয়া কইছে না আজকে বানাইতেও লাগবো। তো রুটি দিয়া বা এটা খাইতে খুব বেশি টেস্টি হয়, তাহলে আজকে রুটি খাইমু আর পালক পনির দিয়া। সো তারপরে দেখুন আমি পালক যেটা আছিল এটারও তো পেস্ট করিয়া রাখি দিছিলাম। তো ওই পেস্টটাই মানে এখন আমি দিলাইরাম, দিয়া এটা একটু ভালো করিয়া বাজমু। বাজার পরে আমি এখানে জল দিলাইমু। আমি এটা ভালো করে বাজি লাইছি, বাজিয়ে আমি একটু জল দিছি, আরও একটু জল দিছি। দেওয়ার পরে আমি এখন দিলাইমু পনির টাইন, একটু ফুটিয়াই যাক, তারপরে পনির টাইন দিলাইমু। আর এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি লাগে, শুধু রুটির সাথে খাইতে ভালো লাগে, বাদ দিয়ে এটা একদম ভালো লাগে না। আর কয়েকদিন ধরে ভাবলাম যে রুটির সাথে বানাইতাম, আর সময় পাওয়া যায় না বানাইবার লাগিয়া। আর আপনারা নিশ্চয়ই জানেন আমি যখনই একটু রেসিপি ভালো বানাই আপনারা লাগে শেয়ার না করে পারি না। তো দেখুন আমি পালক পনিরটা রেডি করে লাইছি, আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো ফার্স্ট টাইম যখন এক্সপিরিয়েন্স, তো এটা আমি এক্সপেরিমেন্ট করবো আমার জামাইরে দিয়া। তো তার লাগে আমি দেখো এদিকে রুটি আর পনিরটা লই লিছি, টানে নিয়ে খাওয়াইমু। আর তাই না আমার এটার রিভিউ দিবা যে কীরকম হয়েছে কীরকম না। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করে দিবা। বাই বাই।